আর অনলাইনে বসবেন না, অফলাইনে বসতে হবে। আপনার কোন জায়গায় কাহিনী ওইটা আমরা জানি। অফলাইনে বসলে কোনো প্রকার টালটু পাল্টু করার সুযোগ নাই, কোনো প্রকার হেরফের করার সুযোগ নাই, অমনি ধরা যায়। কিন্তু অফলাইনে ওই যে লোক থাকে, অমুকে বক্তব্য দেয়, তুমুকে বক্তব্য দেয়, আস্তে আস্তে এতটা বাজে জায়গার নির্ধারণ হবে কিনা, কত কাহিনী। দেশের মধ্যে কি একটা পরিস্থিতি চলতেছে, এই সময় হে পাগলের নাকি এখন মানুষের বাহাস করার জন্য সুযোগ দিবে। বাংলাদেশে কি একটা পরিস্থিতি চলতেছে এখন নাকি এর বাহাসের সুযোগ দিবে। দেখছেন কি কারবার। আর আপনি বাহাস করতে পারবেন না তো অযথা এটা আসলেন কেন, লাগতে আসলেন কেন? এটা আপনার দ্বারা সম্ভব না, আপনি অযথা লাগতে আসলেন। মানে এখন ওই যে ইজ্জত যায়, এখন ইজ্জত বাঁচানোর জন্য মুরব্বী হাঁটু পানিতে নামছে। তো এই সময় কি অফলাইনে বাহাস করার কোনো সুযোগ দিবে বলেন তো? বাংলাদেশের কোন জায়গায় সরকার কি এখন দিবে? সরকার কি একটা পরিস্থিতির মধ্যে চলতেছে, এই পাগলের আসছে সে অফলাইনে বাহাস করবে, ওই যে হাঙ্গামা করে, তারপরে ওইদিকে মাইক মাউথপিস নিয়ে কয়েকটা ওই যে আছে কয়েকটা এরা ফালবে 3 নম্বর বাচ্চার মতো, আর লাফাবে আর বলবে আমরা জিতেছি আমরা জিতেছি। তারপরে মনে করেন একটা পরিবেশ তৈরি করে ফেলবে। এটা হচ্ছে এই নমরুদের সন্তানদের, এই দাজ্জালের বীজদের, শেষ জামানার ইবলিশের উত্তরসূরিদের, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের যোগ্য উত্তরসূরিদের সন্তানদের এটা হচ্ছে কাহিনী। তো মুরব্বী অযথা পাগলামি না করে চুপ করে থাকেন, আর গুলা যেমন চুপ আছে আপনিও চুপ থাকেন, অযথা নিজের ইজ্জতটা নষ্ট করিয়েন না।